আরে ভাই, এটা কি নাচ? কি নাচ এটা? এটা কি? ভেবেছিলাম করবো না রোস্ট, থাকবো বাড়িতে বসে। তারপর তোমাদের আগের ভিডিওটার যে রিয়াকশন দেখলাম, তাহলে আজকে খেলা হোক বাড়িতে বসে বসে। সো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অন মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা আগের দিনের ভিডিওটার থেকেও খতরনাক হতে চলেছে, কজ আগের দিনের রোজ ভিডিওটা তোমরা অনেকে সাপোর্ট করেছো, আগের দিনের ভিডিওটার থেকে টু মাচ এক্সাইটিং আজকের ভিডিওটা। আর যারা যারা আমাকে চেনো না তাদেরকে বলে রেখে, আমার নাম হচ্ছে রৌনক, আর তোমরা দেখছো রৌনক 08 ব্লগস। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তাহলে। আরে ভাই, এটা কি নাচ? কি নাচ এটা? এটা কি নাচ ভাই? তো প্রথমবার দেখলাম। আরে তুই নাচছিস, নাচ ভালো মতো নাচ, নেচে জিনিসটাকে পোস্ট কর, তোর ভেতরে একটা প্রতিভা আছে সেটাকে দেখা, বাট খিচ ফটো খিচ কি এগুলো? আবার তোমাদেরকে এবার গালাগালি দিলে তোমরা রাগ করবে। আস্তে আস্তে গালাগালিটাও ইনক্লুড করতে হবে মনে হচ্ছে ভিডিওতে, কারণ তোমাদের এই সমস্ত ভিডিও গালির যোগ্যই। দেখো গাইজ, মেয়েটার বয়স কিন্তু অনেকটাই ছোট, হয়তো গাইডেন্সের অভাব আছে, আর এইগুলো করেও একটুখানি ফেম পাচ্ছে, তাই জন্যই ও আরও করছে। তাই জন্য এই সমস্ত ভিডিওকে ফেম দিও না। কোন রকম ভিডিওকে ফেম দিতে হবে তোমরা ভালো করেই জানো। যারা স্ট্রাগল করছে আস্তে আস্তে করে তাদেরকে সাপোর্ট করো, এদেরকে সাপোর্ট করো না। এই মেয়েটার হয়তো ইনস্টাগ্রামে 1-1.5 লাখ ফলোয়ার্স হবে, হয়তো হতে পারে, আমি জানি না, গেছি না, স্ক্রোল করতে করতে পেলাম। আর অনেক খুঁজে খুঁজে ভিডিওগুলো বার করেছি, এখনও দেখো, মানে এক্সেবারকার এক একটা করে ভিডিও আছে। আর অনেক আরে তোমাদের ভাইরাল ভাইরাল ইনস্টাগ্রাম টিকটকার গার্ল শ্রেয়া দিদি গো দিদি, দিদি বা দিদি। ম্যাডাম আমি তো এটাই খুঁজছিলাম আমি, যে তুমি কোথায়। কারণ যখন মেয়েদের নাচ হচ্ছে আর তুমি নেই রাস্তাঘাটের মধ্যে, এবার আমরা কল্পনাই করতে পারি না। আমি তো রাস্তায় তখন বেরোই যখন দেখি যে আশেপাশে তোমার মতো কেউ আছে নাকি, মানে তুমি আছো নাকি। তুমি থাকলে একটু বেশি ভালো হয়, কজ আবে কি তোমার নাচ দেখার জন্য, আর কিছু না। কি ভাবে না এরা, সত্যি ব্যাড মাইন্ড। আরে ভাই, এ তো হাই গার্মি দিয়ে দিল। হাই গার্মির কোনো পোস্ট মানে, আবে কি বলবো। এই যে স্টেপটা করলো না ম্যাডাম, আবে নাচের যে স্টেপটা করলো, ওটা তো হাই গার্মি। এই যে গানটা আছে না, বরুণ ধবন আর বাবা শ্রদ্ধা কাপুরের একটা গান আছে না, ওই গানের, এটা ওই গানের, আমি দেখেছি। কিন্তু বাবা এই গানের না তো এটা। ও আচ্ছা, তুমি ইনক্লুড করেছো, আচ্ছা। ভাই ট্যালেন্ট বা স্পেশাল ট্যালেন্ট আমরা কী করে জানবো? ট্যালেন্টের কদর আমরা কী করে দেবো? আমরা দেখো গাইস, এতক্ষণ অবধি ভিডিও তাও ঠিকঠাক ছিল, ঠিক আছে। হ্যাঁ, শ্রেয়ার নাচটা একটুখানি ভালগার আছে, একটুখানি হাই গার্মি, একটু স্টেপ না করলে ভিউজ আসবে না, জানা কথা, ঠিক আছে। মানে মেয়েরা এই সমস্ত না করলে ভিউজ আসবে না। আর তোমাদের যদি কারোর খারাপ লেগে থাকে, তাই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি, বাল ছেড়ে গেল তাতে আমার ভাই কিছু করার নেই। ভাই ফ্যামিলি কন্টেন্ট খিস্তি দেওয়া যাবে না, বালটা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কোনো খিস্তির মধ্যে পড়ে না, বাল মানে চুল, ওকে। এরপর আমরা যাকে দেখবো সে হচ্ছে পাগল। এখানে কিন্তু ভাই দিদির কোনো দোষ নেই, ঠিক আছে। আপনি ছেলে দুটোকে বলছি, ভাই তোরা কেন যাচ্ছিস স্টেশন থেকে? ট্রেন ধরতে হয়, রাস্তা থেকে ধরবি, স্টেশন থেকে কেন ধরবি? দেখছিস না দিদি নাচ করছে অত সুন্দর। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বোঝে না এরা যে দিদি এটা প্রতিভা দেখাচ্ছে লোককে। হয়তো হতে পারে দিদির মাথা একটু পাগলা আছে, তার কাটা আছে, ছিট আছে, সমস্ত কিছু আছে, কিন্তু প্রতিভা দেখাচ্ছে তো। ধাক্কা ফাক্কা দিয়ে চলে যাচ্ছে ভাই, কারা এরা? আর ছেলে, আরে ভাই তুই এখানেও মজা নিতে ছাড়বি না, মানে ধরতে চলে গেছিস দিদিকে। কারা ভাই তোরা? গোল করে নাচ দেখছিস তত অবধি ঠিক আছে, তুই ধরতে চলে গেছিস ওকে। ভাই আজব, মানে নিচ। ব্যাস, এই তেলে ভাজা আর কপ্পুর এই গানটা, ঠিক আছে। আমি তো মানেটা বুঝি না, দিদি এবার মানে বোঝানোর জন্য নাচ করছে, তো আবার কার সামনে নাচ করছে? আমাদের বাংলা সিংঘমের সামনে। আর মেয়েটা বাঙালি, ঠিক আছে, বাংলা সিংঘমের সামনে নাচ করছে। এইবার দেখো স্যার ওকে এমন কুত্তে কে पट्टे के साथ उधमा पिटाई करेगा, आप लोग देखेगा सिर्फ। भाई हिंदी अच्छा बोलते हैं तेरे भाई। না স্যার না, আপনার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি, আপনার থেকে এক্সপেক্ট করিনি। এগুলো কি হচ্ছে? আপনার কোথাও ওদেরকে বারণ করা উচিত, যেগুলো আপনার, বরং এরকম এদেরকে দেখলে গুলি মেরে দেওয়া উচিত, ডান্ডা দিয়ে মারা উচিত। আপনি তার সাথে নাচ করছেন।
হ্যাঁ হতে পারে, হয়তো কোনো কারণ আছে স্যার, ভেতর দিয়ে একটু দুঃখ ছিল, মেয়েটা এসে স্যারকে খুশি করেছে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? নাচের মাধ্যমে খুশি করেছে। আমার মন মানে না। দেখো স্টেশন আর বাস, মানে বাস স্টপ আর স্টেশন হচ্ছে এখন নাচার জায়গা মেয়েদের জন্য, আর এই কাকিও সেই সেম কাজ করছে, নাচছে। এবার নাচতে নাচতে নার সাথে একটা ইনসিডেন্ট ঘটবে, যে সেই জিনিসটা দেখো, আর তারপর তোমাদেরকে আমি একটা সুন্দর কথা বলবো। যৌবন জ্বালা সহে না। স্পটেড ভাই, সিগমা স্পটেড, এই সব ছেলেই আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের জেনারেশনকে এগিয়ে রাখতে তোমরাই পারবে। চাটাপাট চড়বে, পাটাপাট কুত্তে কে পাটিকে সাথ মার হোগা ইন লোগোं को। মানে ট্রেনটা ওটা যাতায়াতের জায়গা, তোদের বাবার জায়গায় না যে নাচ করবি ওই জায়গায়, ব্লগ বানা, ভিডিও বানা, নাচ করবি না, সব ভুলভাল নাচতে হওয়ার ওপর আবার, আর নাচের কোনো মা বানেই কিছু নেই, নাচ ফাচ শুরু করে দেবে কোন। তো গাইস আজকে এদেরকে প্রচুর অনেকটা পরিমাণে দিয়ে ফেলেছি, তো চলো এবার এদের জন্য মলম নিয়ে আসি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে স্পেশালি একটা করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। স্টে টিউন, টাটা, বাই বাই। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও, আর তোমাদের কাছে যদি এই ধরনের কোনো ভিডিও থাকে যার উপর তোমরা আমার রিয়াকশন দেখতে চাও, তো প্লিজ সেই ভিডিওটা আমাকে সেন্ড করতে একদম ভুলবে না। আর কিসে সেন্ড করবো? অবশ্যই মেলের মাধ্যমে সেন্ড করবো, আর কোথাও তো সেন্ড করার জায়গা না। যদি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে তোমরা আমাকে দেখে থাকো তাহলে সেখানে সেন্ড করতে একদম ভুলবে না। আর খুব তোমরা না থাকলে কী করে হবে, সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। স্টে টিউন, টাটা, বাই বাই। অন্য কোনো ব্লগের সাথে অন্য কাউকে খেলা হবে।